তাহলে এবার স্পষ্ট তো আমি কেউ নই, কেউ হই? এই প্রশ্নটা করতেই এক পুকুর নোনা জল আমার চোখে কে যেন ছিটিয়ে দিল। সবাই ভাবল আমি কাঁদছি। কি অদ্ভুত! ছোটবেলায় কি একটা নাটকে প্রতিবার কেঁদে ফেলতাম, আর থামতামই না। আমাকে একলা রেখে চলে যেত বাকিরা। আজ অবধি সেই থেকে আমি প্রেমিক হতে পারিনি কখনো। প্রেম নামের বাড়িতে বাজারের ব্যাগ খালি ফেরে রোজ। পেটের ভিতর খিদেরা নিজেদের মধ্যে বোঝাপড়া সেরে নিয়ে চুপ করে যায়। মাথার শিরাগুলো দপদপ করে। মরা শিশুর মতন শুকনো মুখ নিয়ে আমি পড়তে থাকি। কেউ হই আমি? এই প্রশ্নটা প্রতিধ্বনি জন্ম দিয়ে কখন অজান্তেই বোবা হয়ে যায়। তুমি আমার সামনে এসে বসে তখন মাথায় বুকে হাত বুলিয়ে দাও, চুমু খাও আমার পুরুষাঙ্গের ঠোঁটে। আমার কষ্ট কমে যায়। আবার এক পুকুর নোনা জল আমার চোখে এসে চকচক করে, তবে এবার আদরে। আমি তোমার কোলে শুয়ে তারপর কাঁদি অনেকক্ষণ। একটা সময় ঘুমিয়েও পড়ি। তুমি চলে যাও। সেই ফাঁকে তুমি চলে যাও আবার কোথাও ইচ্ছে মতন। আমি রাস্তার পাশে ঠোঙা সেজে ঘুমিয়ে থাকি। কি ভীষণ নিঃসঙ্গতা, ব্যর্থতা। তাহলে আবার তো স্পষ্ট আমি কেউ নই। বারবার তো স্পষ্ট আমি কেউ নই।